মাত্র 2 মিনিটে আপনি বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার বানাতে পারবেন। যে কোনো পোস্টার বানানোর জন্য কিন্তু অনেক টাইম লাগে, অনেক সময় নষ্ট হয়। মাত্র 2 মিনিট লাগবে বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি গুগল পেজটাকে ট্যাপ দিবেন, ওকে। এখান থেকে যে সার্চ বক্স পাবেন এখানে একটা ট্যাপ দিবেন। এখান থেকে ট্যাপ দেওয়ার পর ফ্রেম প্রো, FRAME স্পেস দিবেন, PRO দিবেন। আমি বানানটাও বলে দিলাম, স্পেলিংটা বলে দিলাম। তারপর যে লগোটি দেখুন, লগোটি দেখে এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে লগোটি দেখে ইনস্টল করে নেবেন, ওকে। তো আমি ইনস্টল একটা ট্যাপ দিয়ে দিলাম। ইনস্টল হওয়ার পরে যে ওপেন একটা টাচ করে দিবেন, ওকে। ওপেনে টাচ অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। তারপরে এখান থেকে একটু খেয়াল করে নিচের দিকে একটা লেখা পাবেন ভিউ অল, ভিউ অলে একটা টাচ করে দেবেন, ওকে। তো আমি টাচ করে দিলাম, ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে একটু খেয়াল করে উপর দিকে নতুন আছে, তার বিজয় দিবস আছে, প্রিমিয়াম আছে। অর্থাৎ আপনি শুধু বিজয় দিবস না, আপনি বিজয় দিবস থেকে শুরু করে ঈদে মিলাদুন্নবী, তারপর ঈদুল আজহা, ঈদুল ফিতরের পোস্টারও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বানাতে পারবেন, ওকে। তো যেহেতু আমরা বিজয় দিবসের বানাবো, সেহেতু আমরা বিজয় দিবসে একটা ক্লিক করে দেবেন আপনি। বিজয় দিবস, এই যে উপরের দিকে এই যে বিজয় দিবসে একটা ট্যাপ দিয়ে দিলাম, ওকে। এখানে অসংখ্য পোস্টার পাবেন, যে কোনো একটা পোস্টার সিলেক্ট করবেন। তো আমি এইটাই নিলাম। নেওয়ার পরে যে আনলক একটা ট্যাপ দিবেন, ওকে। ট্যাপ দেওয়ার পর যদি অ্যাড আসে অ্যাডটা দেখে নেবেন। তারপরে যে ওপেন নাও একটা ক্লিক করে দেবেন। অ্যাড আসতে পারে, যে কটা অ্যাড আসে দেখে নিন। তারপরে এখান থেকে যে গ্যালারি, অর্থাৎ আপনার মোবাইলের গ্যালারিতে যাবেন, একটা ছবি আপনাকে দিতে হবে, ছবিটা বসাতে হবে। তো এই যে গ্যালারিতে একটা টাচ করে দিলাম। এখান থেকে আপনার গ্যালারিতে ফটো থেকে জাস্ট ওয়ান যেটাই হোক, আপনার গ্যালারিতে যাবেন, ওকে। তো গ্যালারিতে এখান থেকে যে কোনো একটা আপনার ছবি সিলেক্ট করবেন। তো আমি একটা ছবি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি, ওকে। তো আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পর এখান থেকে ছবিটা নেওয়ার পর এই ছবিটা কিন্তু এই যে নেওয়ার পরে যে টিক চিহ্ন আছে, টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এই ছবিটা কিন্তু আপনি ছোট বড় সাইজ করতে পারবেন। এই যে ক্রপ আছে, চাপ দিয়ে ধরে আপনার ইচ্ছা মতো আপনি কেটে ছেটে নিতে পারবেন। তো আমি, হ্যাঁ, ওকে, আমি এরকম করে রেখে দিচ্ছি। তারপর যে ডানে একটা ক্লিক করে দেবেন, ওকে। একটু সময় নেবে, সময় নেওয়ার পর ওয়েট করবেন। আর যদি অ্যাড আসে অ্যাডটা ক্লোজ করে দেবেন। 5-6 সেকেন্ড অ্যাড আসতে পারে। তো এই যে অ্যাডটা আমি ক্লোজ করে দিলাম, ওকে। তো এখন এই ছবিটা কোথায় থাকবে? ছবিটাই যে বিজয় দিবসের মাঝখানে থাকবে। ছবির উপর চাপ দিয়ে এরকম ধরবেন। এই যে ধরে টান দিলে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে চাপ দিয়ে আমি ঘোরাচ্ছি, দেখেন। কারণ ছবিটা আপনি যে গ্যাপ আছে, গ্যাপে আপনি বসিয়ে দেবেন, এই যে গ্যাপ, ওকে। গ্যাপে বসিয়ে দিলাম। এখন ছবিটা কিন্তু আপনি বড় ছোটও করতে পারবেন। এই যেখানে ধরে বড় ছোট করতে পারবেন, ছোট করে এই গ্যাপের মধ্যে মানে যেরকমভাবে অ্যাডজাস্ট হয় সেরকম করে আপনি বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার নাম লিখুন, নিচে দেখেন এই যে এখানে আপনার নাম লিখুন, আপনার নামটা দিবেন, ওকে। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, মাহমুদুল ইসলাম উজ্জ্বল। আমার নিকনেমও দিয়ে দিচ্ছি আমি, মাহমুদুল ইসলাম উজ্জ্বল। তারপর যে ডানে একটা ক্লিক করে দেবেন, আপনার নাম আপনি লিখে দিয়ে ডানে ক্লিক করে দেবেন, ওকে। তারপরে আরেকবার এখানে ক্লিক করে দেবেন, যেখানে আপনার পদবি দিবেন। আপনার চাকরি যদি করেন সে পদবি দিতে পারেন, আপনার ঠিকানাও দিতে পারেন। তো আমি আমার ঠিকানা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে ডাল গবেষণা আঞ্চলিক কৃষি বিশ্ববিদ্যালয় পাবনা। তারপরে যে ডানে একটা ক্লিক করে দেবেন, ওকে। আমাদের কাজ শেষ। এখন কী করবেন আপনি? সোজা উপরের দিকে দেখেন সেভ একটা অপশন পাবেন। সেভ একটা ক্লিক করে দিলে এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে। তখন আপনি এই ছবিটা ফেসবুক বা ইউটিউবে আপলোড দিতে পারবেন।